আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে আবারও মাদারীপুরে যৌন নিপীড়নের শিকার হলো ৬ বছরের শিশু। শিক্ষিকার পদত্যাগ ও শাস্তির দাবিতে সাদুল্লাপুরে বিক্ষোভ ও মানববন্ধন। স্বাস্থ্য তথ্য খবরে থাকছে টাইফয়েড প্রতিরোধে ৯৭% শিশু টিকার আওতায়। আমাদের সাফল্য আমাদের অর্জন খবরে থাকছে সৌন্দর্য ও আশাবাদের প্রতীক সিন্ডারেলা। প্রাণীজগৎ খবরে থাকছে লাফের চ্যাম্পিয়ন ক্যাঙ্গারু। আনন্দলোকে থাকছে অতিথি পাখির আগমনে মুখরিত সিরাজগঞ্জের চলনবিল। এবার বিস্তারিত। মাদারীপুরের শিবচরে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ৬ বছরের এক শিশুকে বিকৃত যৌন নিপীড়নের অভিযোগে মিঠুন মজুমদার নামে এক তরুণকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে যৌন নিপীড়নে অভিযুক্ত মিঠুন মজুমদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিস্তারিত রিপোর্ট করছেন জামিনী আক্তার ঝুমুর। শিশুরাই জাতির ভবিষ্যৎ, কিন্তু এই ভবিষ্যৎগুলো কিছু কালো থাবার কারণে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। সামাজিক অবক্ষয়ের কারণে আজ আমাদের শিশুদের ভবিষ্যৎ অন্ধকার। মাদারীপুরের শিবচরে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত যৌন নিপীড়নকারী মিঠুন মজুমদারকে আটক করেছে পুলিশ। দত্তপাড়া ইউনিয়নের হাজি মাইনুদ্দিন কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে গণধোলাই দেয় এলাকাবাসী। বন্যাতলা স্কুলে থেকে আসা দাসে ওর বাড়ির সঙ্গে তখন আর কি ওই দইরে নিয়ে গেছে, নিয়ে আর কি ঘরের দরজা নিয়ে আটকে গেছে। তখন তো এমনি ডরের জ্বালা গেছে না, মেয়ের এমনি নরম। যৌন নিপীড়নে অভিযুক্ত মিঠুন মজুমদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। বিস্তারিত শুনলাম যে এই মেয়েটা হচ্ছে স্কুল থেকে আসার পথে মেয়েটাকে জোরপূর্বক ঘরের মধ্যে আটকায় নিছে। তো মেয়েটাকে ১১টা বাজে ওই ঘরের মধ্যে আবদ্ধ করছে, ৩টার দিকে মেয়েটাকে ছাড়ছে। তো মেয়েটা হচ্ছে ওই অবস্থায় খুব কষ্ট করে বাড়িতে গেছে। মা আর তার বাবা হচ্ছে চাপায় রাখার চেষ্টা করছিল, কিন্তু দিন শেষে হচ্ছে মেয়েটা প্রচণ্ড ব্যথা অনুভব করে। তো তারপরে হচ্ছে মেয়েটাকে হাসপাতালে আনে। তো তাৎক্ষণিক ডাক্তার যেটা বলেছেন যে হ্যাঁ মেয়েটা লাঞ্ছিত হয়েছে। ওখানে এর আগেও একটা ঘটনা ঘটছে, এই একটার পর একটা ঘটনা ঘটে যেতেছে। তো এইটার বিচার আসলে পাইতেছি না। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, ২১শে টেলিভিশন। গাইবান্ধার সাদুল্লাপুরে কেশালীডাঙ্গা KN উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাহার বানু সুলতানার পদত্যাগ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। কামারপাড়া ইউনিয়নের কেশালীডাঙ্গা KN উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রিপোর্ট করছেন তাবাসুম মালিহা মোহনা। গাইবান্ধার সাইদুল্লাপুরে কেশালীডাঙ্গা KN উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাহার বানু সুলতানার পদত্যাগ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। কামারপাড়া ইউনিয়নের কেশালীডাঙ্গা KN উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও এলাকাবাসী আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই সময় বক্তব্য রাখেন স্কুলের সাধারণ শিক্ষার্থীরা। এখানে একটি অন্যায় কাজ করেছে, অন্যায় কাজটি হলো তিনি একটি অন্যায় কাজ করেছেন। তা বাদেও আমাদের ছেলেবেলা আমরা তাদের ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাও
আমাদের বিরুদ্ধে সে থানাতে যাওয়া অভিযোগ জানাইছে। আমরা সবাই এখানে এসেছি। দুশ্চরিত্রের ঠিকানা পদত্যাগ চাই। কেশালী ডাঙ্গা KN উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাহার বানু সুলতানা নিজ বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। গ্রামবাসী এই ঘটনা জানতে পেরে বাড়িটি ঘেরাও করে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদের আটক করে সাইদুল্লাহপুর থানায় সোপর্দ করে। স্কুলের শিক্ষিকা হয়ে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডকে মেনে নিতে রাজি নয় শিক্ষার্থী ও অভিভাবকরা। এলাকাবাসী ও শিক্ষার্থীরা তার অপসারণ দাবিতে এই কর্মসূচি পালন করে। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। স্বাস্থ্য তথ্য খবরে থাকছে টাইফয়েড প্রতিরোধে 97% শিশু টিকার আওতায়। আমাদের সাফল্য আমাদের অর্জন খবরে থাকছে সৌন্দর্য ও আশাবাদের প্রতীক সিন্ডারেলা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন স্বাস্থ্য তথ্য। টাইফয়েড প্রতিরোধে 97% শিশু টিকার আওতায়। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে শিশুদের ক্ষেত্রে একটি যুগান্তকারী জাতীয় অর্জন। বিস্তারিত জানাচ্ছেন আকসার আক্তার অথই। বাংলাদেশের একটি অসাধারণ অর্জন করেছে, এই কথাটি বললেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। টাইফয়েড কনজুয়েট ভ্যাকসিন TCV ক্যাম্পেইন 2025-এর মাধ্যমে 97% বেশি শিশুর কাছে পৌঁছানো গেছে। 4,25,00,000-এর বেশি শিশুকে সুরক্ষা দেওয়া হয়েছে। এই অসামান্য অর্জন প্রমাণ করেছে যে শিশুদের প্রতিরোধযোগ্য মৃত্যু ও কষ্ট থেকে সুরক্ষা দিতে এবং সন্তান গুরুতর অসুস্থ হলে পরিবারগুলো যে অর্থনৈতিক ও মানসিক চাপের মাধ্যমে পড়ে তা থেকে পরিবারগুলোকে সুরক্ষা দিতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এখন টাইফয়েড প্রতিরোধ বিশ্বে নেতৃত্ব দেশগুলোর কাতারে এসেছে। জীবন সুরক্ষাকারী এই ক্যাম্পেইন চালু করা বিশ্বের 8ম দেশ এখন বাংলাদেশ। এই টিকা কার্যক্রমের সফল বাস্তবায়ন শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS করা সর্বশেষ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে MICS তে দেখা গেছে বাংলাদেশে মাত্র 39.3% মানুষের নিরাপদ বাস্তবায়নের আওতায় পানি পাওয়ার সুযোগ রয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে পানির সব ধরনের উৎসের প্রায় অর্ধেক 47.2% এবং প্রতি 10টির মধ্যে 8টি পরিবারে ব্যবহৃত পানির নমুনায় 84.9%। এই কোলায় ব্যাকটেরিয়া দূষণ রয়েছে। এসব সংখ্যা এতটাই বোঝায় যে লাখ লাখ শিশুর জন্য টাইফয়েডের মতো অসুখের আক্রান্ত হওয়া খুবই সহজ। তারা প্রতিটি দিনেই এই ঝুঁকির মুখোমুখি হচ্ছে এবং সাধারণত এক গ্লাস পানিতেই তাদের জন্য ভয়াবহ বিপদ নিয়ে আসতে পারে। শিশুদের ভবিষ্যতের সুরক্ষা এবং বাবা মায়ের দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী যেসব সুরক্ষামূলক ব্যবস্থা দিতে হবে তার মধ্যে TVC টিকা অন্যতম। বাংলাদেশের প্রতিটি শিশুর গভীর অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। আমাদের শিশুদের জন্য ভালো কিছু করার যেসব প্রতিশ্রুতি আমরা করতে পারি তার মধ্যে টিকা প্রদান সবচেয়ে শক্তিশালী। এটি কেবল টিকার নয়, বরং স্বাস্থ্য সুরক্ষা ও আশার প্রতিশ্রুতি। এই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য টাইফয়েড মুক্ত ভবিষ্যতের দিক থেকে শক্তিশালী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। আকসার আক্তার অথই, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের এবারের আয়োজন আমাদের সাফল্য আমাদের অর্জন।
সৌন্দর্য, নম্রতা, সহনশীলতা ও আশাবাদের প্রতীক সিন্ড্রেলা। সাধারণ এক মেয়ে, অসাধারণ গুণের অধিকারী। সহিষ্ণুতার এই প্রতীক সিন্ড্রেলা গ্রামবাসী থেকে হয়ে ওঠে রাজপ্রাসাদের আলো। প্রায় ৩০০ বছর আগের লোককথা সিন্ড্রেলা এবার মঞ্চস্থ হয়েছে স্কলাস্টিকার মিলনায়তনে। গুলশান ও বনানী জুনিয়র শাখার ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। বিস্তারিত নুসরাত জাহান অর্ষার রিপোর্টে। সিন্ডারেলা, ধুলোমাখা পুরনো বাড়ি আর কঠোর সৎমা ও 2 সৎ বোনের নিত্য অবহেলায় বেড়ে ওঠা এক সাধারণ তরুণী। নিত্যদিনের গৃহকর্ম আর অবহেলার মধ্যে জীবন কাটলেও কখনো হারায়নি হাসি কিংবা আশার আলো। রাজপ্রাসাদের এক নাচের আসরেই বদলে দেয় সিন্ডারেলার ভাগ্য। সৎ বোনদের ষড়যন্ত্র উপেক্ষা করে পরী গডমাদারের জাদুর ছোঁয়ায় সোনালি গাউন, ঝলমলে কাচের জুতো আর রাজকীয় রথে চেপে পৌঁছে যায় নাচের আসরে। সিন্ডারেলার আবির্ভাবে মুগ্ধ হন রাজপুত্র। দুজনের নাচ চলে নিরবচ্ছিন্ন। মধ্যরাতের আগে ফিরে যাওয়ার সত্ত্ব দ্রুত প্রাসাদ ত্যাগের সময় সিন্ডারেলা ফেলে যায় তার কাচের জুতো। জুতার প্রকৃত মালিক খুঁজতে জমে নাটকীয়তা। অবিচার আর নিদারুণ পারিবারিক দুর্ভোগের পর সিন্ডারেলা ফিরে পায় রাজপুত্র ও রাজপ্রাসাদ। স্কলাস্টিকার জুনিয়রদের এমন নান্দনিক উপস্থাপনা মুগ্ধ করে দর্শকদের। সিন্ডারেলার চরিত্র সততা ও সৌন্দর্যের, তাই চরিত্রে অভিনয়ও চ্যালেঞ্জের। পড়ালেখার পাশাপাশি দীর্ঘ সময় ধরে এই আয়োজনে চর্চার নেপথ্যে আছে অভিভাবকদেরও অক্লান্ত পরিশ্রম। আমরা যা করেছি হচ্ছে যে আমরা ওদেরকে এনকারেজ করেছি যে তোমরা কনফিডেন্টলি করবা, এবং ওরা মাশাআল্লাহ এত ভালো করেছে যে আমার আর কিছু বলার নাই। এক্সেলেন্ট পারফরমেন্স। কস্টিউম থেকে শুরু করে এগুলো তো আমাদেরই প্রোভাইড করতে হয়েছে। কস্টিউম, মেকআপ, সাজাগোজা, মেয়ে বাচ্চাদের তো সাজাগোজা বেশি ছিল। টিচার্সরাই আসলে তাদেরকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে যে আমাদের আমরা শুধু টিচারদের উপরেই আসলে বেস করে ওদের এই পারফরমেন্স আজকে আপনারা যা দেখলেন। অভিনয় শুধু নয়, চরিত্রের ভালো মন্দ বুঝে জীবন সাজানোর চেষ্টা রয়েছে এই আয়োজনে। তা আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে বাচ্চাদের থেকে এখান থেকে আমরা কী শেখাতে পারলাম। তা আমরা বারবার করে এটা মেনশন করেছি যে রেসিলিয়েন্স, পারসিভিয়ারেন্স, কাইন্ডনেস, এই গুণগুলি আমরা চাই যে শুধু গল্পের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাচ্চারা তাদের জীবনে, তাদের স্কুলে এটাকে উপলব্ধি করুক, এটাকে প্রয়োগ করতে শিখুক। আর আমাদের প্যারেন্টসদের কাছে আমাদের অনেক অনুরোধ যে যেটুকু আমরা আজকে নাটকের মাধ্যমে বাচ্চাদের শেখাতে পারলাম এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ওনাদের। ধৈর্য, সততা আর বিশ্বাসী সৌভাগ্য গড়ে তোলে সিন্ডারেলার আর তার অন্যান্য উদাহরণ। রিহার্সাল অনেক করছি টিচারদের সাথে, ডায়লগস মাম্মার সাথে প্র্যাকটিস করছি, ফ্রেন্ডসদের সাথেও প্র্যাকটিস করছি, আর সবাই হেল্প করছি, তাই বলে আমরা এরকম করতে পারছি। আমি এখান থেকে শিখেছি হ্যাভ কারেজ অ্যান্ড বি নাইস। সব কিছু ভুলে যাও, একটা জিনিস মনে রাখো, তুই পারবা, ওটা কখনো মাথা থেকে নিবা না, তুমি পারবা। নুসরাত জাহান অর্ষা, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। প্রাণীজগৎ খবরে থাকছে লাফের চ্যাম্পিয়ন ক্যাঙ্গারু। আনন্দলোকে থাকছে অতিথি পাখির আগমনে মুখরিত সিরাজগঞ্জের চলনবিল। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন প্রাণীজগৎ। লাফের চ্যাম্পিয়ন ক্যাঙ্গারু। প্রাণীজগতের লাফিয়ে চলা বিস্ময়কর প্রাণী ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার মাটির সঙ্গে এদের বাসস্থান যেন প্রকৃতির তৈরি এক বিশেষ সম্পর্কের মতো। তার শক্তি, গতি আর আশ্চর্য জীবনধারা আমাদের চোখে আনে নতুন গল্প। বিস্তারিত থাকছে তাহিদ ইবনে মুশফিকের ডেস্ক রিপোর্টে। অস্ট্রেলিয়ার লাল রোদে বৃক্ষ মরুভূমি আর নরম তৃণভূমির মাঝখানে দূর থেকেই চোখে পড়ে এক আশ্চর্য প্রাণীর ভঙ্গি ক্যাঙ্গারু।
ক্যাঙ্গারু স্বাভাবিকভাবে পাওয়া যায় শুধুমাত্র অস্ট্রেলিয়ায়, আর এই কারণেই এই প্রাণীটিকে অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে। গরম বাতাস আর লালচে মাটির সঙ্গে ক্যাঙ্গারুর এই সম্পর্ক এতটাই গভীর যে এদের দেখলেই যেন অস্ট্রেলিয়ার প্রকৃতির ছবি ভেসে ওঠে। ক্যাঙ্গারুর শরীর যেন বিশেষভাবে গতির জন্যই তৈরি। এদের পিছনের 2 পা অত্যন্ত শক্তিশালী ও পেশিবহুল, যা স্প্রিংয়ের মতো লাফানোর শক্তি যোগায়। আর লম্বা ভারী লেজটি কেবল ভারসাম্যই রক্ষা করে না, প্রয়োজনে দাঁড়ানোর সময় তৃতীয় ভরকেন্দ্র হিসাবে কাজ করে। এদের লাফিয়ে চলার বিশেষ কৌশলটি স্যালটেটরি লোকোমোশন নামে পরিচিত, যা শক্তি সাশ্রয়ের এক বিরল পদ্ধতি। একটি পরিণত ক্যাঙ্গারু এক লাফে 7 থেকে 9 মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এবং দৌড়ের সময় এর গতি ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। স্তন্যপায়ী ক্যাঙ্গারুর অন্যতম বড় বৈশিষ্ট্য হল তার বিশেষ থলি, যা পাউচ নামে পরিচিত। জন্মের সময় ক্যাঙ্গারুর বাচ্চাকে জই বলা হয়। এই ছোট্ট জই কয়েক মাস ধরে মায়ের পাউচে নিরাপদ আশ্রয় নেয়। পাউচের নরম দোলায় সে বড় হতে থাকে, যেন পৃথিবীর সব বিপদ থেকে দূরে একদম মায়ের ভালোবাসার কোলে লুকিয়ে আছে। এই বিশেষ পদ্ধতি মায়ের গতির সাথে সাথে শিশুটির বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করে। ক্যাঙ্গারু প্রধানত তৃণভোজী প্রাণী। ঘাস ও উদ্ভিজ্জ খাদ্যের হজমের জন্য এদের বিশেষ ব্যবস্থা রয়েছে। তীব্র রোদে জল স্বল্পতা সত্ত্বেও এরা টিকে থাকতে পারে, কারণ এদের দেহে জল ধরে রাখার ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। শক্তি বাঁচাতে এরা প্রায়শই রাত্রিকালীন আহারে অভ্যস্ত হয়। তৃণভূমির ঘাস নিয়ন্ত্রণে ক্যাঙ্গারুর বড় ভূমিকা রাখে। এভাবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় তারা এক শক্তিশালী সহায়ক হিসাবে কাজ করে। ক্যাঙ্গারুরা সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে, যার বিশেষ নাম হলো মব। দলবদ্ধতা তাদের নিরাপত্তা নিশ্চিত করে। বিপদ অনুভব করলে পুরুষ ক্যাঙ্গারু বক্সারের মতো ভঙ্গিতে সামনে দাঁড়িয়ে যায়। আত্মরক্ষার জন্য এরা সামনের পা দিয়ে ঘুষি এবং পিছনের শক্তিশালী পা দিয়ে মারাত্মক কিক দিতে পারে। জীববৈচিত্র্যের জন্য ক্যাঙ্গারু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণভূমির উদ্ভিদ নিয়ন্ত্রণ, বীজ ছড়িয়ে দেওয়া এবং খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিহার্য। এই প্রাণীটি কেবল প্রকৃতিতেই নয়, অস্ট্রেলিয়ার জাতীয় পরিচয় ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তাহিদ ইবনে মুশফিক, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের এবারের আয়োজন আনন্দলোক। শীতের আগমনের শুরুতে সিরাজগঞ্জের চলনবিল সহ বিভিন্ন অঞ্চলে এখন অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। ভোরের সোনালি আলোয় কিংবা বিকেলের শেষ প্রহরে বিলের জলে ও আকাশে নেচে বেড়াচ্ছে নানা প্রজাতির রঙিন পাখি। এতে প্রাণ ফিরে পেয়েছে চলনবিলের প্রকৃতি ও পরিবেশ। রিপোর্ট করছেন ওয়াসিয়া আমিন। সিরাজগঞ্জের তারাস পৌর এলাকার উলিপুর দিঘি এখন অতিথি পাখির নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে আসা হাজারো পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে গ্রামটি। বিশ্বের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধি ও খাদ্যাভাব দেখা দেওয়ায় প্রতিবার এসব পরিযায়ী পাখি আশ্রয় নেয় বাংলাদেশে। শীত শুরু হওয়ার আগেই চলনবিলের বিভিন্ন জলাভূমিতে ঝাঁকে ঝাঁকে এসব পাখি আসতে শুরু করেছে। আমাদের গ্রামের চারপাশে গাছগাছরা পরিবেশ খুব সুন্দর গ্রামীণ পরিবেশ আছে এবং সেখানে অনেকগুলি অতিথি পাখি আসে আজ থেকে 8-10 বছর আগে এবং দেখতে খুবই সুন্দর এবং এই পাখিগুলো আমাদের কাছে একটা আমাদের সন্তানের মতো আর কি। এবং আরও বেশি ভালো লাগে যে পাখি প্রেমিকগুলো বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই পাখিগুলো দেখতে আসতেছে এবং আমাদের এই গ্রাম আরও আস্তে আস্তে পর্যটক কেন্দ্র হয়ে উঠতেছে। এটা দেখে আমাদের খুবই ভালো লাগে। প্রতি বছরই শীত এলেই এখানে আসা পাখির দেখা পেয়ে উচ্ছ্বাসিত বিভিন্ন স্থান থেকে আসার দর্শনার্থীরা। আসছে অনেক দূর থেকে পাখি দেখতে তারাস উলিপুর গ্রামে। এর আগে আসা হয়নি কোনোদিন। সবার মুখ থেকে শুনেছি যে এখানে অনেক পাখি। এইখানে পাখি শীতের মৌসুমে অনেক বেশি আসে। আমাদের গ্রামে কানায় কানায় পাখি দিয়ে ভরপুর এবং পর্যটক বিভিন্ন অঞ্চল থেকে এসে আমাদের গ্রামে এসে পাখিগুলো দেখতে আসে। নিরাপত্তার পাশাপাশি খাদ্যের যোগান নিশ্চিতে পারে অতিথি পাখির অভয়াশ্রম গড়তে বললেন পাখি নিয়ে কাজ করা এই সংগঠকেরা।
এই অঞ্চলে খাবার পর্যাপ্ত থাকার কারণে কিন্তু এই পাখিগুলি দিন দিন বংশবৃদ্ধি করছে। আর এখানে যে পুরাতন উঁচু ঘাস আছে, যার কারণে এখানে তাদের নিরাপদ আবাসস্থল। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের উচিত যে গাছগুলো যেন না কাটে, তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেক জায়গায় পাখির নিরাপদ আশ্রম হবে, পাখিতে ভরে উঠবে বাংলাদেশ। চলনবিলে আসা এসব অতিথি পাখির নিরাপদ আশ্রয় নিশ্চিতে প্রশাসন ভূমিকা রাখবে বললেন এই কর্মকর্তা। এই পাখিগুলো প্রাকৃতিক খাদ্য পাওয়ার কারণে এবং আমাদের প্রাণী সম্পদ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো কিছু অসাধু ব্যক্তি হয়তো বা পাখি শিকারের ক্ষেত্রে ভূমিকা রাখছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ফোরামে কথা বলেছি। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় যদি আমরা এদেরকে ধরার জন্য চেষ্টা করছি, যদি ধরা সম্ভব হয় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আসলে এরা আমাদের জীববৈচিত্র্য রক্ষার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এজন্য এটা রক্ষার ক্ষেত্রে আমরা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করব। অতিথি পাখির আগমনে প্রাণ ফিরে পেয়েছে চলনবিলের প্রকৃতি। পরিবেশ সংরক্ষণে স্থানীয়দের সচেতনতা বাড়লে আগামী বছরগুলোতেও এসব অতিথি পাখির আগমন অব্যাহত থাকবে বলে আশা জেলাবাসীর। ওয়াসিয়া আমিন, মুক্ত খবর, 21 টেলিভিশন, সিরাজগঞ্জ। এবার একটি বিশেষ বিজ্ঞপ্তি। 21 টেলিভিশনের শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের আবেদন আহ্বান করা হচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সংবাদ পাঠক পাঠিকা ও বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি, শিশু সাংবাদিক আবশ্যক। বয়সসীমা 8 থেকে 18 বছর। বয়স সনদপত্র অনুযায়ী। আগ্রহী শিশু কিশোর কিশোরী সরাসরি যোগাযোগ ও জীবন বৃত্তান্ত পাঠাও এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত। মোবাইল 019586644544। ইমেল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব তোমাদের মতামতের অপেক্ষায়। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জান্নাতুল ফেরদৌস শেষ করছি তোমাদের প্রিয় মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21 টেলিভিশনের পর্দায়।